শাকিব খানের একাধিক ছবির প্রযোজক সাফলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং তার ছেলে নবাগত নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল 5ই আগস্ট সোমবার এই ঘটনা ঘটে। শাকিব খান এবং বুবলি অভিনীত যে ছবিগুলো দেখা যায় তার অধিকাংশই প্রযোজনা করেছেন এই সেলিম খান। সেলিম খান চাঁদপুরের একজন চেয়ারম্যান এবং আওয়ামী লীগের একজন ক্ষমতাধর ব্যক্তি। এই সেলিম খান অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উঠিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। জনগণের মনে ক্ষোভ থাকলেও ক্ষমতার দাপটে কেউ তাকে কিছুই বলতে পারেনি। শুধু বালু উত্তোলন নয়, আরও এরকম অনেক অবৈধ কাজের সাথে সে লিপ্ত ছিল। গত 5ই আগস্ট সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় হয়ে পড়ে। তারা অসহায়ের মতো দেশ ছাড়তে থাকে এবং যে যেই দিকে খুশি পালাতে থাকে। সেলিম খান তার ছেলে নবাগত নায়ক শান্ত খানকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ আটক করে ফেলে। তখন তারা তাদের কাছে থাকা বন্দুক ব্যবহার করে, কিন্তু তারা রক্ষা পায়নি। জনগণের বেদম পিটুনি খেয়ে বাবা ছেলে দুজনই নিহত হন। সেলিম খান শাকিব খানকে দিয়ে একচেটিয়াভাবে ছবি বানাতে চেয়েছিলেন, কিন্তু তার বাজেট এবং স্ক্রিপ্ট মানসম্মত না হওয়ায় শাকিব খান তার সাথে ছবি করেনি। এমন অবস্থায় সে শাকিব খানের ব্যাপারে অনেক আজে বাজে কথা মিডিয়াতে বলে এবং তার ছেলেকে নায়ক হিসাবে আবির্ভাব করে। সে শাকিব খানকে চ্যালেঞ্জ জানিয়ে তার ছেলেকে দিয়ে অনেকগুলো ছবি বানায়, কিন্তু তার ছেলেকে দিয়ে বানানো ছবিগুলো সবই ছিল ফ্লপ এবং সে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এরপরে সে সিনেমা বানানোই বাদ দিয়ে দেয়। শুধু তাই নয়, ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নিয়ে সে একটি সিনেমার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট করেছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে সেটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক বন্ধুরা, ক্ষমতা কারো চিরকাল থাকে না। সৃষ্টিকর্তা চাইলে এক মুহূর্তের মধ্যে সব কিছু উলটপালট করে দিতে পারে। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাগণ তার যথেষ্ট একটা উদাহরণ।